বর্তমানে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে একটা এসএমএস পাঠানো হচ্ছে, যাদের রেশন কার্ডে ইকেওয়াইসি করা নেই তাদের ইকেওয়াইসি করে নেওয়ার জন্য। আপনার রেশন কার্ডটি যদি অলরেডি ইকেওয়াইসি করেছেন তাহলে সেটি কিভাবে চেক করবেন ইকেওয়াইসি হয়েছে কিনা, এবং যদি আপনি ইকেওয়াইসি না করে থাকেন কিভাবে করবেন ইকেওয়াইসি, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, এবং ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আপনারা ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটে আসার পর পেজটাকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে যে একটা অপশান আছে ভেরিফাই রেশন কার্ড, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পর ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে, এখানে আপনার নাম দেখাবে এবং রেশন কার্ডের ক্যাটাগরি দেখাবে। এরপরে পেজটাকে স্ক্রল করলে দেখুন ইকেওয়াইসি যে অপশানটা আছে, এই ইকেওয়াইসি অপশানে নো লেখা আছে দেখুন, তার পাশে লেখা আছে ডু ইকেওয়াইসি, অর্থাৎ ইকেওয়াইসি করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। দেখুন তারপরে যে অপশানটা আছে আধার সিডেড ইয়েস লেখা আছে। ইকেওয়াইসি না থাকার জন্য ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে এসএমএসটি পাঠানো হচ্ছে। এবং এখানে যদি ইকেওয়াইসি ডান এখানে নো থাকে তাহলে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তার জন্য এই ডু ইকেওয়াইসি এই অপশানে ক্লিক করে দেবেন। যাদের ইকেওয়াইসি হয়ে আছে তাদের ইয়েস দেখাবে। এবার ডু ইকেওয়াইসি এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। এরপর যে অপশানটা আছে ইকেওয়াইসি এন্টার রেশন কার্ড নাম্বার, এন্টার রেশন কার্ড নাম্বার থেকে রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। রেশন কার্ডের নাম্বারটি দিয়ে দেওয়ার পরে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন যে রেশন কার্ডের নাম্বারটি দেওয়া হয়েছে তার ফুল ডিটেলস দেখাচ্ছে, নাম, বাবার নাম, আধার কার্ডের নাম্বার, মোবাইল নাম্বার। দেখুন আধার লিঙ্কিং স্ট্যাটাস দেখাচ্ছে আধার লিঙ্কড থ্রো ডেমো আর্থ ইকেওয়াইসি রিকোয়ার্ড। এরপরে ইকেওয়াইসিটি করার জন্য এখানে দুটো অপশান আছে, লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার। তারপর যে অপশানটা আছে আপডেট অনলি মোবাইল নাম্বার, এই প্রথম অপশানটা সিলেক্ট করে দেবেন। প্রথমটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে চেক বক্সের টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি এই অপশানে ক্লিক করবেন। এরপরে আপনার আধার কার্ড যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা সেন্ড হবে। ওটিপির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন আপনার আধার ডিটেলস এখানে দেখাবে। এরপরে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কড উইথ ইউর রেশন কার্ড, কার্ড উইল বি অ্যাক্টিভেটেড ওয়ান স্পেস ইজ অ্যাভেলেবল ইন এনএফএসএ। অর্থাৎ রেশন কার্ডে আধার লিঙ্ক সাকসেস হয়েছে এবং এনএফএসএ কোটা যখন স্পেস হবে তখন আপনার কার্ডটি অ্যাক্টিভেট করে দেওয়া হবে। এরপরে আপনি ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান তাহলে ইয়েস এই অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারেন। আমার যেহেতু মোবাইল নাম্বার লিঙ্ক করার প্রয়োজন নেই তাই নো এই অপশানে ক্লিক করে দিলাম। এইভাবে আপনারা খুব সহজে আপনার রেশন কার্ডের সঙ্গে আধারের ইকেওয়াইসি কমপ্লিট করে নিতে পারবেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।